হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেকদিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আসলে কয়েকদিন আমাদের এখানে মানে ব্যস্ততাই বলতে গেলে ছিল। আর এখানে হচ্ছে আমরা এটা মানে গত ২-৩ দিনের আগের ভিডিও। এই পুরাটা সেক্টর শুধু চকলেট, ললিস, ক্যান্ডি দেখেন আপনাদের যে মানে ক্যান্ডিগুলা দেখাচ্ছে এগুলা কিন্তু বিভিন্ন কালারের ফ্লেভারের শুধু এই পুরাটা মানে সেক্টর পুরাটা মানে বিল্ডিংয়ের পুরাটা মানে চত্বর জুড়ে এই অবস্থা। আর এই যে দেখেন আপনারা বলেন না যে আমরা বাংলাদেশী, আমরা আসলে এই বাংলাদেশী শাকসবজি খেতে যারা খায় তারা আসলেই বড়লোক। কারণ এগুলার কেজি ১,০০০ থেকে ১,৫০০ টাকা হয়ে থাকে। এই যে দেখেন নেতানো পোতানো শাক, মাঝে, মাঝে ২ একটা ফ্রেশ থাকে যেমন এই যে ভেন্ডিগুলা ফ্রেশ দেখছেন। তারপরে এখানে আমলকি, পেয়ারা, তারপর আরো অনেক কিছু ছিল। এগুলো আসলে প্রচুর প্রাইসি বলার বাইরে। তো সেদিন আমরা মেলার মাঝেই আসলে খাবার-দাবার করেছিলাম। মেলার মাঝেই সবকিছু আম আমাদের রাতের ডিনারটা সেরেছিলাম। এই যে দেখেন বাচ্চাদের খাওয়ার অবস্থা। আমাদের খাবারের তো যেরকম সেরকম বাচ্চারা এরকমভাবেই খায়। অর্ডার করলেই শুধু মনে করে হয়ে যায় ব্যাস। আর এবার খেলো না খেলো তা এত কিছু মানে দেখার বিষয় তাদের না। তো এটা হচ্ছে আমার এক মেজো মেয়ের বান্ধবীর মা। ওরা হচ্ছে মেলাতে ঘুরছিল। আমরা মেলাতে আসার পরে ওদের দেখলাম এবং ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমার মেজোজন ওই তার স্কুলে পড়ে যে বান্ধবীর সাথে এই যে দোলনায় খেলছিল। তো সে বারবার ওঠার জন্য চাচ্ছিল এই দোলনাতে। তো আমি একটু ভিডিও করে রাখছিলাম যে এদের একটুখানি পরে দেখাবো আমি আসলে। তো ও আবার আমাকে বলছিল ওঠার আগে আমার কিন্তু ভিডিও করবা। তো আমি বলছি ঠিক আছে করব। তো এই যে দেখেন এটা হচ্ছে জার্মানি বাচ্চাটা। তো একটু আগে মনে হয় মেবি খেয়াল করলে দেখবেন একটা মহিলা গেল আমার সামনে দিয়ে ট্র্যাডিশনাল ড্রেস। আসলে এই যে মহিলাটা দোল খাচ্ছে এই ট্র্যাডিশনাল ড্রেসটা পরে ওরা মেলাতে ঘুরতে বের হয়। তো এখানে দুবাই চকলেট বানাবো সেই প্রস্তুতি চলছে। ৩ কালারের চকলেট মেল্ট করে নিলাম। ৩ কালারের চকলেট মেল্ট করে এটা আসলে চকলেট কিন্তু সরাসরি চুলার উপরে দেওয়া যায় না। এটা ছিল পিস্তাচিও ক্রিম মানে পিস্তাচিও বাদামের যে ক্রিমটা হয় সেটা। এর মধ্যে আমি এখন এই ক্রিসপি হাম এটাকে কি বলে? ক্রিসপি তাইফ বলে মনে হয়। অনেকটা আমাদের লম্বা সেমাইয়ের মতো বা লাচ্ছা সেমাইটা যেমন তেলতেলে হয় এটা তেল ছাড়া ঝরঝরে। আমি আরেকটু ভাজা করে নিয়েছিলাম। তো এভাবে এটাকে দিয়ে আরও তাহিন সস যেটা নাকি আপনার তিলের সস যেটা তিলকে মানে কি বলে ফুল্লার মানে তিলকে মিশিয়ে যে পেস্ট বানানো হয় সেটা। তো ওইটার সাথে এটাকে মিলিয়ে আমি এটা চকলেট বানাবো দুবাই চকলেট। আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের এই দুবাই চকলেটটা। এই যে দেখেন আমি এটাকে ফ্রিজ করে রাখবো ওভারনাইট। এই যে আমার এখানে মেশানো হয়ে গেছে। বাটিগুলা খুব ছোট হয়ে গিয়েছিল আসলে চকলেটটার জন্য। কিন্তু আমি অল্পই বানাবো ভেবেছিলাম কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করেছে। আমাকে আবারও আরেকদিন বানাতে বলেছে। বা আসলে কি বানাতে বললে ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিলাম। কিন্তু বানিয়ে দিলে হয় কি জানেন? এই যে দেখেন আমার হেল্পার এসে পড়েছে কিচেনের মধ্যে। সে আমাকে হেল্প করতে চলে এসেছে। তো তার সাথেও কিছুক্ষণ খেলা করলাম আমি। এই দেখেন আমার চকলেটটা বানানো শেষ। আর এতটুকু ছিল বাট এগুলা তো আর মানে কি করব? দেওয়া যাবে না। এতটুকু হয়তোবা আমি খেয়ে ফেলবো। আমার চকলেট ভীষণ পছন্দ কিন্তু আমার জন্য চকলেটটা ঠিক না। মানে একটা বয়সে মিষ্টিটা কমিয়ে দেওয়াটা সবার জন্য উচিত। তো এটা কিন্তু রাবারই একটা মোল্ড। এই যে দেখেন ফ্রিজ থেকে বের করার পরে এটার লুকটা এরকম হয়েছে। আরও বাদাম দিয়ে গার্নিশ-টার্নিশ করা যায় কিন্তু ওরা অত বাদাম-টাদাম অত পছন্দ করে না। তো আমি একটু পরে এটাকে কেটে আবার আপনাদের দেখাবো যে এটার ভিতরটা কীরকম লুক হয়েছে। তো আপনারাও বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন। এই যে দেখেন এটার কিন্তু ভিতরে আমি বাদাম দিয়েছিলাম। তো হ্যাম আ এই এরকম লুকটা বাচ্চারা খুব পছন্দ করেছে। বাচ্চারা খেয়ে খুব ভালো বলেছে। আল্লাহ হাফিজ।